नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एमबी ब्लग एंड कुकिंग। आज के शेयर करब हाँसेर डिमेर रेसिपि किभाबे हाँसेर डिमेर माने झोलटा आमरा रेडी करी सेटाई आपनादेर साथे शेयर करब। एखाने 5खाना हाँसेर डिम निये नियेछि, आलू पेঁয়াজ आदा रसुन जा जा लागे सेइभाबे सब कुटिয়ে नियेछि। एखाने तेल गरम करे एकटु नुन और एकटु हलुद दिए दिलाम जाते डिमगुलो भाजबो। और এই हाँसेर डिमगुलो ना एकटु कड़ा करे भाजले गाटा बेश खेते भालो लागे। और जेहेतु खोलागुलो एकटु मोटा तार जोन्नो एकटुखानि कड़ा करे भाजले भालो लागे। और जेहेतु आजके এই গরমে না রোজ একঘেয়েমি মাছ খেতে ভালো লাগছে না বলে আজকে তাই একটু হাঁসের ডিমের মানে কি আমাদের মুরগির ডিম খায় না খুব একটা, এই হাঁসের ডিমেরটাই পছন্দ করে বলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওই তেলের মধ্যে আলুগুলো লাল করে ভেজে নিলাম। তেলের পরিমাণটা একসাথে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, এবারে লাল করে ভেজে নিলাম। এবারে এরপরে পরপর মশলাগুলো এবার দেব। প্রথমে এখানে এক গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটা নিয়েছি, এগুলো এবার ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। যখনই মশলা এটা ভাজা হয়ে যাবে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে বড় সাইজে দুখানা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কেটে রেখেছি এবং এর মধ্যে একটু লবণ দেব আর সামান্য চিনি দেব। চিনির ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, কালারের জন্য ব্যালেন্স করে এবং এটা বাঙাল ঘটি বলে কথা না, চিনিটা সবার সাথে আর কি ব্যালেন্স ঠিক করে বলে এবং কালারটাও ভালো আসে আর একটু মিষ্টির স্বাদটাও পরিবর্তন করে। তার জন্য অল্প 1 চামচ চিমটে চিনি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। নিয়ে এবারে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয় এবার অন্য গুঁড়ো মশলাগুলো এবার অ্যাড করব। এবারে পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম 2 চামচ দিয়ে দিয়েছি, ওর সঙ্গে 2টো মাত্র কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে একটা টমেটো দিয়েছি কুচি। এবার যেহেতু নুন আছে টমেটোটা অনায়াসে গলে নরম হয়ে যাবে। এবার কি দেব, এবার দেব গুঁড়ো মশলাগুলো। একটা বাটির মধ্যে আমি সব রেডি করে নিয়েছি, ধনে জিরে লঙ্কাগুলো, কাশ্মীরি লঙ্কাগুলো, নুন সব মশলা একটু জলে গুলে আর দিয়ে দেব। কারণ মশলাগুলো না জলে গুলে দিলে তাড়াতাড়ি মিশেও যায় এবং মশলাটা ভালো ভাজা ভাজাও হয়। হালকা চামচ দিয়ে গুলে নিয়ে এবার ঢেলে দেব। এবার মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এবার আঁচের ফ্লেমটা বেশি জোরে দেবো না কারণ লেগে যাওয়ারও ভয় থাকে, মিডিয়াম আঁচে এই মশলাটা পুরো কষে নেব। কারণ মশলা যত ভালো কষা হবে তরকারির টেস্টও ঠিক ততটাই ভালো হবে। দেখুন আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আলুগুলো দিয়ে দেব। আলুটা 3 ভাগে মানে 2 ভাগ সেদ্ধ হয়েই আছে তেলের মধ্যে, আর 2 ভাগ মশলার সাথে কষে একটু গরম জল দিলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এই প্রেসারে আলু দিলে কি বলুন তো সব নরম হয়ে যায়, ঠিকঠাক ভাজা যায় না। আর এখানে আমি 1 চামচ টমেটো কেচাপ দিলাম, তরকারি স্বাদটা ভীষণ ভালো হয়। আমার তেল ছেড়ে দিয়েছে, মশলা কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেব। এখানে আমি বেশ খানিকটা যেহেতু ডিমের ডালনা করছি ঝোল ঝোল থাকবে, খেতে ভালো লাগবে ভাত বা রুটির সাথে, একটু জলের পরিমাণটা বেশিই দিলাম। এবার এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো দেওয়ার পর সবরে একটা চাপা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মশলাটা ভালো করে ফুটে ওঠে। এই দেখুন আমার প্রায় সব সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এবার একটু ঘি আমি দেবো না এখানে কারণ ঘি পছন্দ করে না। এবার একটুখানি গরম মশলা দিলেই আজকে রেসিপি রেডি। কারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। যদি সিম্পল রোজকারে খাওয়ার মধ্যে যে রান্নাগুলো আমি শেয়ার করি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নেবে আর আমার চ্যানেলের পাশে থাকবে। তোমাদের একটা সাবস্ক্রাইব করার মোটিভেশন অনেক বেড়ে যায় এবং তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও।
তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ আমার বক বক আর ভিডিওটা দেখার জন্য।